السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: الصدقة كرقة الضلال. عن أنس بن مالك رضي الله تعالى عنه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. من صلى علي واحدة صلى الله عليه عشرا. যে ব্যক্তি একবার নবীর শানে দরুদ পড়বে অন্তরের অন্তরস্থল থেকে, আল্লাহ তাআলা আসমান থেকে তার প্রতি 10টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। 10টি বড় গুনাহ আল্লাহ তাআলা তাকে বরাদ্দ করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়া হয়। সুবহান। এজন্য দরুদ পড়তে কোনো কৃপণতা করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কাফনি কাফন করতে হবে
এই কাফনে করে থাকবে না, কাফনের কাফন করতে হবে। এই কাফনে করে থাকবে না, আর দুনিয়া থাকো গরিবে থাকো, আজরাল কাউকে সরবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান মালিক আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। গ্লাসটা লাগিয়ে দিন, এসি দিয়েছে, গ্লাস খোলা থাকলে তাহলে আপনার বাতাস বের হয়ে যায়। আল্লাহ তাআলার অত্যন্ত দয়ায় অত্যন্ত মায়ায় যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা জামানায় অত্যন্ত দয়া করে মায়া করে যে আল্লাহর ঘরে আমরা আসতে পেরেছি, ইচ্ছাইতে বড় খুশখবর, ইচ্ছাইতে বড় শুকরিয়া আর কিছু হতে পারে নাই। এই ফিতনা জামানায় মুমিন মুসলমানদের ঈমান টিকে থাকা, ঈমান বাছাই করে অনেক বড় কষ্টদায়ক। এই জমানায় আল্লাহ তাআলা আদম সন্তানকে পৃথিবীতে এই দুনিয়াতে আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন মানব জাতির গোলামি করার জন্য নয়, কোন দেবদেবীর গোলামি করার জন্য নয়, কোন দেবদেবী পূজা করার জন্য নয়, শুধু একমাত্র কেবলমাত্র মহান মালিককে, তাকে সিজদা করার জন্য, তাকে অনুসরণ করার জন্য, তার ইবাদত বান্দি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বান্দি করার জন্য। কি ভাই? আমার ইবাদত বান্দিগি করার জন্য। আজকে মানব জাতির মধ্যে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কি ভাই? উত্তম জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে না? তাই আজিজুল বাত को समझो को मुसलमान होना বড় নেমত হয়, যে মুসলমান হওয়াটা বড় নেমত ব্যাপার, বড় আনন্দের ব্যাপার, বড় শুকরিয়ার ব্যাপার। কি ভাই? যে এই ঈমান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই।
দেখেন পৃথিবীর মধ্যে কত জাতি গোষ্ঠী আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাওতাল, বিভিন্ন রকমের ধর্মের অনুসারী আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্মের অনুসরণকারী আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দান করেছেন, যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব ধর্মের অনুসারী। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সেরা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নাস মানে মানুষকে আল্লাহ তাআলা উত্তম রূপে বানিয়েছেন। সে বৌদ্ধ হোক, সে শিখ খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে যে জাতির যে ধর্ম হোক না কেন, আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন যে আমি মানব জাতিতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি পৃথিবীর শ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কত বড় দামি করে আল্লাহ তাআলা আমাদেরকে শিয়াল, কুকুর, জীব, জানোয়ার, জন্তু বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে শুধু তার ইবাদত করার জন্য। বড় আফসোস লাগে আজকে আমরা আল্লাহ তাআলা এত অত্যন্ত দয়া করে, মায়া করে মানুষ বানায়া যে আমাদেরকে ঈমান দান করেছেন, অথচ আজকে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। আজকে আমাদের ব্যবহারের কারণে, আজকে আমাদের চলার কারণে, আজকে আমাদের আমলের কারণে, আখলাকের কারণে, চরিত্রের কারণে আজকে আমরা খ্রিস্টান হয়ে যাচ্ছি, ইহুদি হয়ে যাচ্ছি, নাসারা হয়ে যাচ্ছি, ঈমান হারা হয়ে যাচ্ছি, অথচ মুসলমানের খবর নাই। যেমনে মুখে আসে তেমনে আবল তাবল বকে। বড় আফসোস লাগে আজকে যে বিশ্বে যে ফুটবল খেলা নিয়ে যে আজকে যে তুলপাড় হচ্ছে, কি বলতেছে আবল তাবর, মাথা ঠিক নাই, তাসিরা পাগলের মতন বকে। সবচাইতে বড় আশ্চর্য বিষয় হলো যে খেলার এত আসক্ত হয়ে, দলের এত পাগল পারা হয়ে, একজন খেলোয়াড়ের এত ভালোবাসা, তার মধ্যে এত আকর্ষণ, এত আবেগ, যে আবেগে নিজের পিতৃতার পরিচয় পর্যন্ত ভুলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন ধরনের আসক্ত ভাই খেলা! নিজের জন্মদাতার পিতার পরিচয় পর্যন্ত দিতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় আফসোস লাগে এগুলা দেখলে, যে কিয়ামতের আগে যে দাজ্জালের আগমন হবে, কিয়ামতের আগে দাজ্জালের আগমন হবে, যে দাজ্জাল এক চোখ তার কানা থাকবে, সেই মুমিন মুসলমানদের ঈমান হরণ করবে। কিছু মুসলমান নামদারি মুনাফিক তারা ওই দাজ্জালের অনুসরণ করবে, অনুসরণ হয়ে যাবে, তাদের ভক্ত হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা 1450-1500 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুরআনুল কারীমে, যে পৃথিবী একদিন সৃষ্টি করেছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ ধ্বংস করার আগে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সে দাজ্জালের আবির্ভাব হবে। সেই দাজ্জাল মানুষকে বিভিন্ন ভাবে, দুই হাতে, তার এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাতের বিভিন্ন রকমের অনুসরণ করবে, তাকে খোদা বলে দাবি করার জন্য বিভিন্ন ভাবে মানুষকে ঈমান হারায়ন করার জন্য অনেক ভাবে অনেক রূপ ধারণ করবেন। আর কিছু কিছু মুসলমান নামদারি তারা ঈমান বিক্রি হয়ে যাবে, তাদের অনুসরণ হয়ে যাবে। সেটা এখন শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন, ঠিক কিনা? সেই দাজ্জালের অনুসরণ, আমি মনে হয় যেন দাজ্জাল আবির্ভাব হয়ে গেছে। বেশি ধরে না, মনে হয়ে গেছে, আমি আপনি জানি না। মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম হয়ে, একটা খেলোয়াড়ের এত আসক্ত হয়ে, এত আবেগ, যে খ্রিস্টান যাদেরকে আল্লাহ তাআলা প্রকাশ্য, যাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, যাদেরকে অভিশপ্ত করেছেন, অথচ যাদের অনুসরণ করলে ঈমান থাকবে না, প্রকাশ্য কুরআনুল কারীমের দলিল
আজকে কিছু মুসলমান আমার যুবক ভাইরা আজকে তারা দিশাহারা হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আজকে মিডিয়ার সামনে মিডিয়া যখন আর্জেন্টিনা যখন তারা খেলে যখন তারা জয়লাভ করেছেন, আজকে মেসির ভক্ত কিছু যুবক তারা দিশাহারা হয়ে গেছে, এমনকি নাচতে নাচতে পরনের লুঙ্গি মাথায় উঠে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি নাচরে ভাই, নাচতে নাচতে পরনের লুঙ্গি নাই, পরনে দেখলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নারী পুরুষ একই সাথে ড্যান্স দিচ্ছে। ভাই, এই জন্য ঈমান বাঁচা বড় কঠিন, বড় কঠিন। এই যুবককে মিডিয়া জিজ্ঞাসা করেছে যে মেসি কি তোমার বাপ? বলছে আমার আব্বা। নাউযুবিল্লাহি বলেন, সবাই বলেন আব্বা। মেসি কখন বাংলাদেশে আসলো আর কখন প্রোডাকশন করলো বোঝা যায় না। নাউযুবিল্লাহ। এ লজ্জা করে না? নিজের মাকে একজন বিধর্মী খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিল, তার জন্ম বানিয়ে দিল। এই কুলাঙ্গার সন্তান কি বাবা আবার নিজের মাকে মার পরিচয় দিবে, বাবাকে বাবার পরিচয় দিবে? তাকে আবার বলছি কি আপনার জন্মদাতা পিতার ছাই থেকে আপনার মেসি, আপনার বলো হ্যাঁ আমার মেসি আমার আব্বা, আমার জন্মদাতার পিতার ছাইটা আমি বেশি ভালোবাসি, মেসি ভালো খেলায়। নাউযুবিল্লাহ। ভালো খেলায় তাই বলে তার পিতৃতার জন্মকে পিতাকে পর্যন্ত অস্বীকার করেছে, ভুলে গেছে। কোথায় আজকে আমাদের সমাজ? আজকে যুবক সমাজ কোথায় চলে যাচ্ছে? এই খেলার জন্য কুষ্টিয়ার যুবক আত্মহত্যা করেছে, ব্রাজিল জিততে পারে নাই। দুই বন্ধু তর্ক বিতর্ক করে একজন ব্রাজিলের সমর্থক কর্মীকে আর্জেন্টিনার তাকে হত্যা করেছে ছুরি আঘাত করে কুমিল্লায়। বড় আফসোস লাগে ভাই, যাকে তুমি আঘাত করলা, যার দলের জন্য এত প্রেম ভালোবাসা, তোমার তো কোনো নাম নিশানও নাই ওইখানে, ওরা তো চিনেও না তোমাকে, বাংলাদেশকে তো চিনে না ভালোভাবে। বুঝে আসছে না কখন এটা হুশ হবে? এত মাতাল, এত আবেগ ভালো না, দেশে আবেগ ভালো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে সূরা মাইদার 51 নম্বর আয়াতের আল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার ওয়ালাগুন, লা তাত্তাখিযুল মুমিন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদারগণ, ও মুমিন বান্দাগণ, যারা মুমিন, যারা ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, বলতেছেন যারা মুমিন, যারা ঈমানদার, তোমরা মনে রেখো, আল্লাহ তাআলা বলেন তোমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কি বানায়ো না? বন্ধু বানায়ো না। তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ো না, এবং তোমরা তাদেরকে অভিভাবক বানায়ো না। দেখেন কত নম্বরের ছাগলের ছাগল নিজে নিজের পিতার পরিচয় দেয় না। একজন বিজাতি ইহুদি খ্রিস্টানদেরকে বলে আমার আব্বা, আর এর জবাব আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলেন তুমি তাকে বলিয়ে দাও যে তাকে বাবার পরিচয় দিয়েছে, খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে সে বাবার পরিচয় দিয়েছে,
আমার এই আয়াতের বাণী তাদের কানের মধ্যে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বলেন, যারা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধু বানাবে, যারা অভিভাবক বানাবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ, তারা তাদের অন্তর্ভুক্তর শামিল হয়ে যাবে এবং কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি আল্লাহ তাআলা এই সমস্ত ইহুদি নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই সমস্ত জালেমদের তাদের অন্তর্ভুক্ত করে দিলাম। তারা কখনো আল্লাহ তাআলার কোন নিয়ামত, আল্লাহ তাআলা তাদেরকেও কোনদিন সঠিক পথে প্রদর্শন করবেন না, কোনদিন তাদেরকে ভালো কাজে আল্লাহ তাআলা প্রদর্শন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আহজাব আর কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 66-65 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত কাফেরদের জন্য, আমি তাদের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য প্রজ্বলিত আল্লাহ তাআলা আগুন তাদের জন্য করেছেন, আগুনের কুণ্ডলী তৈরি করেছেন। আল্লাহ তাআলা এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। তারা শুধু জাহান্নামে চিরস্থায়ী থাকবে, শুধু তাই নয়, তাদেরকে তো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তাদেরকে জ্বালানো হবে লাকড়ি হিসাবে। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জ্বলন্ত আগুনে তাদের কুণ্ডলী তৈরি করে দিলেন। আগুনের কুণ্ডলী তৈরি করে দিয়ে শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তারা কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো সঙ্গী তো দূরের কথা, তাদের জন্য কোনো সাহায্যকারী পর্যন্ত থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা, আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন। অথচ যাদেরকে অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, আজকে তাদেরকে আমাদের অন্তরে তাদের ভালোবাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রকাশ্য যাদেরকে অভিশপ্ত করেছেন। আমার আলোচনার বিষয় হলো পরিবর্তন হয়ে গেছে যে দান করার, ভালো কাজে দান করার প্রতিদান ও ফজিলত সম্পর্কে। আমার আলোচনার বিষয় হলো ভালো কাজে দান করার ফজিলত এবং প্রতিদান। বর্তমান অবস্থার কারণে আজকে আলোচনা চলে আসছে। আজকে সমাজের যে অবস্থায় আমাদের যুবকদের, এই জন্য বলতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা যেই জিনিসকে দুনিয়ার মধ্যে তোমরা পছন্দ করো, যেই জিনিসটা তোমরা বেশি ভালোবাসো, তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা বেশি ভালোবাসো, তোমরা তোমাদের বিবিদেরকে তোমরা বেশি ভালোবাসো, তোমরা তোমাদের সবচাইতে বেশি বড় পছন্দনীয় তোমার একটা প্লট বাড়ি আছে, 5 তলা 10 তলা বাড়ি আছে, এই বাড়িটা তোমার বড় প্রিয়, এই বাড়িটা তোমার বড় পছন্দ। তোমার একটা আলিশান গাড়ি আছে, বড় জমজমক একটা গাড়ি আছে, এই গাড়িটা তোমার বড় পছন্দ।
যেই জায়গাটা, যে জমিটা পড়ে আছে, যেই জমির মধ্যে তোমার ধান রোপণ করা হয়, ফসলগুলা তৈরি করা হয়, ওই জমিটা হলো তোমার সবচাইতে বড় প্রিয়, সবচাইতে তোমার বড় পছন্দ। সব শেষের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছে, যেই পরিমাণ তোমাকে অর্থর মালিক করে দিয়েছেন, টাকা দিয়েছেন, সোনা দানা দিয়েছেন, যা কিছু দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই সম্পদ থেকে, ওই মাল থেকে তোমার যে বাড়ি আছে, গাড়ি আছে, যেই তোমার জায়গা জমি আছে, সোনা দানা আছে, যেই তোমার গবাদি গরুগুলো আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সম্পদের মালিক করে দিলাম, ওই সম্পদ থেকে তুমি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দান করবা না, আল্লাহর ঘরের জন্য তুমি দান করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বাইতুল্লাহ ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ বানাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলা তার অর্থ থেকে, সম্পদ থেকে, মালের থেকে এই মসজিদ নির্মাণের জন্য, কাজের জন্য বিভিন্ন লক্ষ লক্ষ টাকা দান করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন এই দানের উসুলে কাল কিয়ামতের ময়দানে তার বান্দার জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সম্পদ বানাইয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার সম্পদ বানাই আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে কত সম্পদ দিলাম, অট্টালিকা সম্পদ মালিক করে দিলাম, সোনা দানা টাকা পয়সা বিভিন্ন কিছু দিলাম। আমি আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা কাউকে সম্পদ করে নিও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, করে কি করে না। আল্লাহ তাআলা কাউকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা কত সম্পদ মালিক করে দিলেন, কত ব্যবসা বাণিজ্যের মালিক করে দিলেন, কত দোকানের মালিক করে দিলেন। দেখেন আজকে আমাদের সামনের মধ্যে কত দোকানদার বাইরা, আজকে তারা রাস্তার ফকির হয়ে গেছে, বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া, বিভিন্ন কিছু ছাড়িয়া সব কিছু তারা সাথ হয়ে গেল, কত নদী সাগর ভাঙ্গিয়া কত দালান কোঠার মালিক হয়ে গেল। দেখেন নদী একুল ভাঙ্গে ওই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা দেখেন কত সাগরের পারে, সাগরের কিনারায় কত ধনী লোক ছিলেন, কত বাড়ি ছিলেন, কত ঘর ছিলেন। নদী ভাঙ্গার কারণে তারা কত আপনজন হারিয়ে ফেলেছেন, নিজের মা বাবা হারিয়ে ফেলেছেন, কত আত্মীয় স্বজন হারিয়ে ফেলেছেন। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় দালান কোঠা বলা যায় না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে এই সম্পদগুলো আমি আল্লাহ তোমাকে দিয়ে পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা তোমার থেকে এই বাড়ি ঘর সম্পদগুলো আমি আল্লাহ কেড়ে নিয়ে পরীক্ষা করি। আল্লাহ তাআলা কাউকে এই দেশের প্রেসিডেন্ট বানাই আল্লাহ পরীক্ষা করে, কাউ থেকে আল্লাহ তাআলা এই দেশের প্রেসিডেন্টগিরি কেড়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কাউকে এলাকার চেয়ারম্যান মেম্বার বানাই আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ তাআলা চেয়ারম্যান মেম্বার গিরি কেড়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, করেন কি করেন না। আল্লাহ তাআলা এই দেশে এমপি মন্ত্রী বানাই আল্লাহ পরীক্ষা করেন, এমপি মন্ত্রী গিরি কেড়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, করেন কি করেন না। এই দেশের এলাকার নেতা বানাইয়া, পোতা বানাইয়া আল্লাহ পরীক্ষা করলেন, কয়েকদিন পরে নেতাগিরিয়া, পোতাগিরিয়া কেড়ে নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, করেন কি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সন্তান দুনিয়াতে আসার পর মা মারা যায়, কত দুনিয়াতে সন্তান আসার পর সন্তান মারা যায়।
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে সন্তান দিও, আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা তোমার থেকে সন্তানগুলো কেড়ে নিও, আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দিও পরীক্ষা করি। আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দিও, আমি আল্লাহ পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা কাউকে ছেলেও দিই, মেয়েও দিই পরীক্ষা করি। আমি আল্লাহ তাআলা কাউকে ছেলেও দিই না, মেয়েও দিই না পরীক্ষা করি। কি ভাই ঠিক করে করেন কি করে না? 40 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একটা সন্তানের চেহারা পর্যন্ত দেখে নাই। এই জন্য ভাই, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সম্পদ। এই জন্য আমি বলতেছিলাম, আজকে আমাদের যুবক ভাইরা, যুবক সমাজেরা লক্ষ লক্ষ টাকাগুলা দেখেন বিভিন্ন ভাবে অবৈধভাবে হারাম কাজে তারা খরচ করে। আজকে এই খেলার বিষয় নিয়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে বিভিন্ন ভাবে। অথচ যুবক ভাই, কান লাগাই শোনো, তোমাদের বেতন কত যুবক ছিল? তোমাদের বেতন একজন যুবক ছিল রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। সবাই বলেন কি না? রবি ইবনে সুলাইমান, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। ওরে যুবক, তোমাদের বেতন একজন যুবক ছিল রবি ইবনে সুলাইমান, ছিল মিশরের আদিবাসী, ছিল রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর একজন বড় বুজুর্গ, আল্লাহর একজন বড় ওলি ছিলেন। শুনো, তোমরা আজকে টাকা পয়সা কোথায় খরচ করো? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যুবক ছিলেন, মিশরের বাসিন্দার ছিলেন। তোমাদের মতন যুবকদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন ভাবে আড্ডা করতেন, বিভিন্ন ভাবে টাকা পয়সা খরচ করতেন, বিভিন্ন সময়ে বিনোদন করতেন। একদিন রবি ইবনে সুলাইমান বলতেছেন, বন্ধুরা আমার, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভ্রমণ করলাম, আমরা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় টাকা পয়সা আমরা নষ্ট করলাম। এবার চলো আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর যাব। সবাই বন্ধুরা একত্রিত ভাবে পরামর্শ করলেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুদেরকে প্রস্তাব দিলেন, এই বছর আমরা কোথায় ভ্রমণ করব না, আমরা এই বছর কোথায় আমরা বিনোদন করব না, আমাদের বিনোদন আনন্দ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর কাবা ঘর যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমরা সালাম পেশ করব। সবাই বন্ধু মিলে একত্রিত করে পরামর্শ করে সিদ্ধান্ত করলেন, রবি ইবনে সুলাইমান নিজের এলাকা থেকে, বাড়ি থেকে, সবার থেকে বিদায় নিয়ে নিলেন টাকা পয়সা জোগাড় করিয়া। বন্ধুরা সহ সবাই মিলিয়া তারা টাকা পয়সার সবগুলা গোছাইয়া ব্যবস্থা করিয়া আল্লাহ ঘর বাইতুল্লাহ ঘর হজের উদ্দেশ্যে যাবে তাওয়াফ করার জন্য। এলাকার প্রতিবেশীরা তাকে সালাম দেওয়ার জন্য কাগজে লিস্ট করে দিলেন, ওরে রবি ইবনে সুলাইমান, আল্লাহর ঘরে যাইয়া আমাদেরকে সালাম দিও, নবীজি রওজা যাইয়া আমাদের সালাম দিও। রবি ইবনে সুলাইমান সবার সালামের দরখাস্ত গুলা লিখে নিয়ে আসলেন। আনার পরে দিয়া, তৎকালীন যুগের মধ্যে কোন এরকম বিমানের ব্যবস্থা ছিল না, অনেক দিন লেগে যেত বাইতুল্লাহ ঘর যাওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? প্রাচীনকালের সময় তখন বিমানের কোনো যোগ ছিল না, কয়েকদিন লেগে যেত। এক দেশ থেকে আরেক দেশ যেতে হতো, এভাবে অনেক দিন লেগে যেত। রবি ইবনে সুলাইমান তার বন্ধুদেরকে সহ মিশরে থেকে রওনা হলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর হজ করবেন, তাওয়াফ করবেন। তাওয়াফ করার জন্য যাইতে যাইতে ইরাকের ফুকা, ইরাকের কুহা শহরের মধ্যে, ইরাকের কুহা একটি শহর আছে, ওই শহরের মধ্যে তারা অবস্থান করলেন। ওই শহরে অবস্থান করার পরে একটা গাছতলার মধ্যে সবাই বিশ্রাম করলেন। হঠাৎ করে সময় হয়ে গেল, সালাতুল মাগরিবের আযান হয়ে গেল। মাগরিবের আযানের পর রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বন্ধু রবি ইবনে সুলাইমান মুজুবতে সালাতুল মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করিয়া নদীর পারে হাঁটতেছেন, আর হঠাৎ দেখতেছেন যুবক ভাইরা একটু মন লাগাইয়ে কথাগুলো শোনো। রবি ইবনে সুলাইমান নামাজ পড়িয়া নদীর কিনারায় হাঁটতেছে, আর দেখতেছেন একটা বোরকা পরওয়ালা একজন মেয়ে যুবতী, হাতে পায়ে মোজা পরওয়ালা একজন যুবতী ভর দেখতেছেন, হাঁটতেছেন রাতের অন্ধকারের মধ্যে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রবি ইবনে সুলাইমান চিন্তা করলো,
এই রাত্রি অন্ধকারের মধ্যে এই মহিলা যুবতী কেন হাঁটতেছেন? তখন কি করলেন? যুবতীর পিছনে পিছনে যাচ্ছেন, কি করে দেখবো? দেখতেছেন নদীর কিনারায় একটা মরা গাদা পড়ে আছে। কি পড়ে আছে? একটা মরা গাদা পড়ে আছে। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবতী বোনের পিছনে পিছনে গেলেন। যাইতে যাইতে দেখতেছেন বোনটি ওই মরা গাদার সামনে গেলেন। মরা গাদার কিনারে যাইয়া দেখলেন একটা ব্যাগ থেকে একটা ধারালো অস্ত্র বের করলেন। ধারালো অস্ত্র ছুরি দিয়া কি করলেন? এই মরা গাদার গোশত গুলা কেটে কেটে বস্তার ভিতরে দিচ্ছেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখার পর আশ্চর্য হয়ে গেলেন, ভিতরে গোসা আসলেন। এটা মনে হয় যেন কেমন ধরনের মহিলা? মনে হয় মুসলমানদের ইমান নষ্ট করার জন্য কোন ফুটলের কয়েদির কাছে মনে হয় যেন তার সাথে চুক্তি হয়েছে। এই মরা গাদার গোশতগুলা ফুটলের মধ্যে মুসলমানদেরকে খাওয়াবে, নিশ্চয়ই সেই জন্য নিয়ে যাচ্ছে। না হয় সে কোনো কসাইয়ের কাছে বিক্রি করবে, না হয় সে নিজে বাজারে দিয়ে বিক্রি করবে। রবি ইবনে সুলাইমান তার অন্তরের মধ্যে অনেক রকমের চিন্তা কল্পনা জল্পনা চলে আসলো। আসার পরে নিয়ে তার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করলো। ওই মহিলাটা মরা গাদার গোশত গুলা বস্তার ভিতরে নিয়ে রানা হয়ে গেল। রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে পিছনে যাচ্ছেন। যাইতে যাইতে এরা কুবা শহরের মধ্যে যাচ্ছিলেন। ওই শহর থেকে মহিলার পিছে পিছে যাচ্ছেন। যাইতে যাইতে দেখতেছেন একটা তাবুকের ভিতরের মধ্যে মহিলাটা প্রবেশ করলেন। মহিলাটা একটা তাবুকের ভিতরে প্রবেশ করার পর দেখতেছেন ওইখানের ভিতরে আল্লাহর পবিত্র বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত আবার শুনতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতেছেন তাবুকের ভিতরে থেকে কোরআনুল কারীমের আওয়াজ। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। দেখতেছেন এই তাবুকের ভিতরের মধ্যে যুবতী বোন প্রবেশ করলেন। আর কোরআনের পাখিগুলা কোরআন তেলাওয়াত করতেছেন। ছোট্ট ছোট্ট দুটা কোরআনী হাফেজ আর একজন ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে কোরআনুল কারীম মুখস্থ করতেছেন। দেখতেছেন বাচ্চাগুলা হাউমাউ করে কান্না করে উঠতেছেন, মা আজকে কয়দিন ধরে আমরা উপবাস, খাওয়ার নাই, কিছু নাই, পানি নাই, দানা নাই, কিছু নাই। মা আর সহ্য করতে পারি না, ক্ষুধার্ত অবস্থা হয়ে গেলাম। মা বলতেছেন, রে বাবা একটু তোমরা ধৈর্য ধরো, তোমরা নামাজ পড়ো, আমি তোমাদের জন্য গোশত নিয়ে আসলাম, আমি তোমাদেরকে রান্না করে তোমাদেরকে খাওয়ার জন্য দিব। এই কথা যখন আব্দুল রবি ইবনে সুলাইমান যখন কানে আওয়াজ শুনলেন, এই ছোট্ট ছোট্ট কোরআনে হাফেজ গুলা জমিনের মধ্যে তারা নামাজে সেজদা হয়ে গেলেন। সেজদা হওয়ার পর মালিকের কাছে দোয়া করতেছেন, রে মালিক, ও দয়াল মালিক, আমরা আপনার বান্দা, আমরা কোরআনের পাখি, কোরআনের হাফেজ, ও দয়াল মালিক, আপনি আমাদেরকে হারাম কখনো খাওয়াবেন না, আপনি আমাদের ঈমান নষ্ট করবেন না। আল্লাহর কাছে কোরআনে হাফেজেরা ছোট্ট ছোট্ট পাখিরা আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তার দোয়াগুলা কবুল করে নিলেন। রবি ইবনে সুলাইমান ওই তাবুকের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মহিলাটা বলতেছেন, যে যুবক তুমি কার অনুমতি তাবুকের ভিতরে প্রবেশ করলা? আমি একজন যুবতী মহিলা, তুমি কার অর্ডার দিয়ে প্রবেশ করলা? যুবক বলতেছেন, রবি ইবনে সুলাইমান বলতেছেন, যে যুবতী বোন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আপনার কোনো ইজ্জত হানাহানি করব না, আপনার কোনো ক্ষতি করব না, পারলে আমি আপনার উপকার করব, না হয় আপনার কোনো ক্ষতি করব না। আমি একটা কথা জানতে চাই, আপনি এই মারা গাদার গোশত গুলা কেন ব্যাগে করে নিয়ে আসলেন? মারা গাদার গোশত গুলা কেন নিয়ে আসলেন? ওই যুবতী মহিলা বলতেছেন, যে যুবক তুমি কি জানো আমরা আজকে কয়েকদিন ধরে আমরা উপবাস, এই ছোট্ট ছোট্ট আমার এই কোরআনে হাফেজ গুলা, আমরা হলাম নবীর বংশ, আমরা আওলাদে রাসূল, আমরা নবীর পরিবার, আমরা আজকে কয়েকদিন ধরে খানা পিনা নাই, কষ্ট অবস্থায় আছি। আমরা এই তাবুকের ভিতরে ছোট্ট ছোট্ট পাখিদেরকে নিয়ে কষ্ট করি। এই জন্য মানুষ নিজের জীবনটা বাঁচার জন্য তখন হারাম জিনিসেরও খেতে হয়। এই আমি জানি এই মারা গাদার গোশত গুলা খাওয়া হারাম, এরপর আমি আমার জীবনের বাচ্চাদের, আমার সন্তানদের জীবন বাঁচার জন্য, এই জন্য আমি মারা গাদার গোশত গুলা নিয়ে আসছি খাওয়ার জন্য। আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি
যুবতী বোনের কথাগুলা শুনতেছেন আর চোখের কোনায় দিয়ে পানি ট্যাপ ট্যাপ করে পড়তেছেন। বলতেছেন, ওগো যুবতী বোন, ও মা, তুমি একটু অপেক্ষা করো, আমাকে 10টা মিনিট আর না হয় আধা ঘন্টা তুমি আমাকে একটু সময় দাও, আমি আসতেছি। রবি ইবনে সুলাইমান চলে গেলেন ওই ইরাকে কুবা শহরের মধ্যে চলে গেলেন। যে হজ বাইতুল্লাহ যাওয়ার জন্য যে টাকাগুলা নেওয়া আসলো, যে দিরহামগুলা নিয়ে আসলো, ওই টাকা দিয়ে কিছু তাজা গোশত, হালাল গোশত কিনে নিলেন, কিছু তরকারি সবজিগুলা নিয়ে নিলেন, অনেকগুলা নিয়ে নিলেন। বস্তা করে নিজের মাথায় কাঁধে করে তাঁবুর ভিতরে এই মহিলাকে দিলেন। আর কিছু দিরহাম তার কাছে ছিল, বাকি দিরহাম গুলা, টাকাগুলা ওই যুবতী বোনের হাতে দিয়ে দিলেন। বলতেছেন, মা, আপনি এই টাকাগুলা অনেকদিন আপনি চলতে পারবেন, আর এইখানে 2-4-5 মাস আপনি খাওয়ার ব্যবস্থা করে দিলাম, খান। আপনি আমার জন্য সময় পালে একটু দোয়া করে দিবেন। ওই মহিলা বলল, তুমি কে? তুমি তো পথের পথে, আমি তোমাকে চিনি না। বলতেছে, আপনি আমাকে চিনতে হবে না, আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তাবুত থেকে চলে আসলেন। বন্ধুরা বলতেছেন, মেরে রবি, চলো, হজে যাওয়ার সময় হয়ে গেছে, সময় দেরি হয়ে যাচ্ছে। রবি ইবনে সুলাইমান বলতেছেন, বন্ধুরা আমার, তোমরা হজে চলে যাও, আমি হজে যাব না, আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে। ঘটনাটা বন্ধুদেরকে বলে নাই, বলছে আমার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, আমি বাড়িতে চলে যেতে হবে, বাড়ি থেকে আমার ফোন আসছে, খবর আসছে। এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান নিজের এলাকায় ফিরে গেলেন। বন্ধুরা হজে চলে গেলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর, মাকাম ইব্রাহিম, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর যারা তওয়াফ করেছেন, আল্লাহ তাআলা আল্লাহর বাইতুল্লাহ ঘর তওয়াফ করার জন্য আদমকে সুযোগ করে দিয়েছেন। এইখানে যারা আল্লাহর ঘরে গেছেন, মাকাম ইব্রাহিম বাইতুল্লাহ ঘরের সামনে, মাকাম ইব্রাহিমের মধ্যে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, ওই মাকাম ইব্রাহিমে দেখেন সর্বপ্রথম রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মাকাম ইব্রাহিমে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে বন্ধুরা সেদ্ধ হয়ে গেলেন। বলতেছেন, কিরে রবি, তুই বললি হজে যাবি না, হজে আসবি না, দেখতেছি তুই সবার আগে এখানে দোয়া করতেছেন। রবি ইবনে সুলাইমানকে দেখতে দেরি হয়, আর আবার লুকিয়ে যাইতে দেরি হয় না। দেখতেছে হঠাৎ করে আবার রবি ইবনে সুলাইমানকে দেখা যায় না। বাইতুল্লাহ ঘর তওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজীকে সালাম দিতেছেন, আল্লাহর ঘরে আল্লাহকে হাজিরা দিচ্ছেন। দেখতেছেন ওইখানে তওয়াফের মধ্যে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানকে দেওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যাচ্ছে না। তাইফের মধ্যে গেলেন, মিনারের মধ্যে গেলেন, মুজদালিফার মধ্যে গেলেন, জাবালে রহমত গেলেন, জাবালে নূর গেলেন। আল্লাহ তাআলার নিদর্শনগুলো জায়গার মধ্যে, সমস্ত জায়গাগুলো, তাইফের ময়দানে, উহুদের ময়দানে গেলেন, সব জায়গার মধ্যে দেখতেছেন রবি ইবনে সুলাইমান সবার আগে, সবার সামনে। এবার সবার শেষ মদিনায় ফিরলেন, মক্কা শহর, তারা শহরগুলো সফর শেষ করে মদিনার মধ্যে রওনা হলেন। মদিনা সফর যখন গেলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক সালাম পেশ করবেন, দোয়া করবেন। ওইখানের মধ্যে দেখতেছেন সর্বপ্রথম সবার আগে রবি ইবনে সুলাইমান উপস্থিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রবি ইবনে সুলাইমান বলতেছেন, আমার এই ব্যাগটা রাখো। বন্ধুরা বলতেছেন, কি আশ্চর্য, তুমি বললা হজে আসবা না, আর দেখতেছি তুমি আমাদেরকে সারিয়া সবার আগে তুমি তওয়াফ করতেছ। বলতেছে, পরে বলবো। একটা ব্যাগ একটা বন্ধুর হাতে দিয়ে দিলেন। তওয়াফ করার পর রবি ইবনে সুলাইমানকে দেখা যায় না। এক পর্যায়ে তারা বাইতুল্লাহ ঘর সব কিছু, হজের সব কাজগুলো শেষ করে আসলেন। এবার নিজের দেশের মধ্যে ফিরলেন, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যখন আসলেন, আসার পর বন্ধুরা তখন তারা ক্ষেপ হয়ে আছে, বন্ধুর উপরে রাগ হয়ে আছে যে রবি ইবনে সুলাইমান একটা অন্যায় করলো, আমাদের সাথে গেল না, আবার আমাদের আগে সবার আগে চলে গেল, আসার সময় আমাদের সাথে আসলো না, কি সমস্যা, কি ব্যাপার, একটু দেখি। বন্ধুরা সবাই মিলে রবি ইবনে সুলাইমানের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলতেছেন, রবি ইবনে সুলাইমান কোথায়, তুমি ঘর থেকে বের হও। রবি ইবনে সুলাইমান সালাম দিলেন, বন্ধুরা তোমরা কেমন আছো, তোমাদের হজ কেমন কাটলো? বলতেছি, কি আমাদের সাথে মস্কারি করো? কি করো? আমাদের সাথে মস্কারি করো। তুমি বললে হজ যাবে না,
তোমার বাড়িতে কাজ আছে, সমস্যা আছে, আর তুমি দেখলাম খানায় কাবার মধ্যে সবার আগে তুমি, মাকাম ইব্রাহিমে সবার আগে তুমি, বাইতুল্লাহ ঘর তওয়াফ করো সবার আগে তুমি, নবীজি রওজা মুবারক জিয়ারত করো সবার আগে তুমি, তায়েফের ময়দানে সবার আগে তুমি, তুমি সবগুলাতে সবার আগে তুমি, আর এখন বলতেছো তুমি কিছুই জানো না। রবি ইবনে সুলাইমান বলতেছেন, বন্ধুরা তোমরা কি বলতেছো, আমি তো কিছু বুঝতেছি না, তোমরা কি বলো, কোথায় আমাকে কি দেখতেছো? এলাকার প্রতিবেশী নিজের পরিবার লোকেরা বলতেছে রবি ইবনে সুলাইমান হজে যায় নাই, হজে যায় নাই। রবি ইবনে সুলাইমান ছিল বাড়ির মধ্যে। কোথায় ছিলেন? বাড়ির মধ্যে। এক পর্যায়ে বন্ধুরা তর্ক বিতর্ক করে চলে গেলেন। হঠাৎ করে রাত্রি বেলা রবি ইবনে সুলাইমান ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নের যুগের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলেন আর বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে রবি ইবনে সুলাইমান, আমি হলাম আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার সাথে যে ঘটনাটা হয়েছে সবই সত্য। তুমি মক্কা যাও নাই, হজ করার জন্য যাও নাই, এটাও সত্য। তুমি হজ করেছো, এটাও সত্য। রবি ইবনে সুলাইমান বলেন, কেমন কথা? আমি হজে যাই না এটাও কেন সত্য হয়, আবার হজ করলাম এটাও কেমনে সত্য হয়? তাহলে বলতেছে রবি ইবনে সুলাইমান, শোনো, তুমি যে হজে যাওয়ার জন্য, বাইতুল্লাহ ঘর যাওয়ার জন্য যে টাকাগুলা দিরহামগুলা তুমি নিয়েছিলা, তুমি যে একটা অসহায় গরিব লোককে, আমার বংশের একজন লোককে, পরিবারকে তুমি যে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলা, এরা হলো আমার নবীর বংশের লোক, আমার পরিবারের লোক, তারা কষ্ট করতেছে দীর্ঘদিন ধরে। তুমি রবি ইবনে সুলাইমান তোমার ওই হজের টাকাটা তুমি যে দান করে দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই টাকা, তোমার হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুরতে একটা রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলা তোমার চেহারাতে, তোমার সুরতে একটা ফেরেশতাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘর তওয়াফ করাইলেন। তোমার চেহারা সুরতে খানায়ে কাবা আল্লাহ তাআলা জিয়ারত করাইলেন। তোমার চেহারা সুরতে মাকাম ইব্রাহিমে দোয়া করাইলেন। তোমার চেহারা সুরতে নবীজির রওজা জিয়ারত করাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তোমার এই হজ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর নবীজি বলতেছেন, ওরে রবি ইবনে সুলাইমান, শুধু তাই নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হজ হবে, যত হজ গুলা হবে, ওই হজের মধ্যে একটা হজ তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই বছর কোন হজ কবুল হয় না। রবি ইবনে সুলাইমান কান্নার অজর হয়ে গেলেন। ওই বছর কোন হাজীদের হজ কবুল হয় নাই, একটা শুধু কবুল হয়েছে রবি ইবনে সুলাইমানের হজ। ওই বছর শুধু রবি ইবনে সুলাইমানের হজ কবুল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, এই রবি ইবনে সুলাইমানের হজের কবুল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে ভালো কাজে দান করার প্রতিদান প্রতিরোধ আছে কি না? আছে। এই জন্য যুবক, তোমরা এই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমরা হতে হবে রবি ইবনে সুলাইমান। তার টাকাগুলো দিয়ে তো সে নিজে পার্কে বিভিন্ন বিনোদন করতে পারতেন, কক্সবাজার বলো, বিভিন্ন ঢাকা শহর বলো। আজকে তোমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা যে মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন খ্রিস্টানদের, ইহুদিদের পিছনে তোমরা খরচ করো, রাত জাগ্রত করে আত্মহত্যা করতেছ, বাপ ডাকতেছ, কিয়ামত পর্যন্ত যদি হাজারো বাপ ডাকো, একটা নেকিও তোমার হবে না, বরং চেষ্টা তুমি জাহান্নামী চিরস্থায়ী। তুমি হবে রবি ইবনে সুলাইমানের মতো। তোমার এই টাকা হবে আল্লাহর ঘরে দান, তোমার এই টাকা হবে এলাকার প্রতিবেশী, গরিব, অসহায়, মিসকিনদের, তাদের মাঝে তোমার টাকা দান হবে। এদের থেকে শিক্ষা নাও, আজ থেকে তাওবা করে নাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজতে সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাস্তায় বৈধভাবে খরচ করার জন্য, দান করার জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন।
যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে